হ্যালো বন্ধুরা, শাহিরূপ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বরবটি দুর্দান্ত এক রেসিপি। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু রেসিপিটি খুবই পছন্দ করবে, আর ভাত বা রুটির সঙ্গেও কিন্তু খেতে পারেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আমি এখানে বরবটি কেটে নিয়েছি। বরবটিগুলো ধুয়ে এরকম লম্বা লম্বা সাইজের আমি কেটেছি। আর একটা বড় সাইজের আলু একটু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তারপর কড়া বসিয়ে বরবটিগুলো দিয়ে দিলাম। সামান্য নুন আর হলুদ দিয়ে দেব সামান্য জল। জলটা এখানে আমি বেশি দেব না, যা সিদ্ধ করার মতো আমি জলটা এখানে দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বরবটিগুলো সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন বরবটি কিন্তু আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে বরবটিগুলো জল ছড়িয়ে নেব। বরবটিগুলো কিন্তু আমি জল ছড়িয়ে নিয়েছি। তারপর কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য নুন আর হলুদ। আলুগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব আমি এখানে। আলুগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি আলুগুলো তুলে নেব। এখানে আমি সব আলুগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর কড়াইতে যে তেল আছে ওই তেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, আধা চামচ গোটা জিরে, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা ফ্রাই হয়ে আসলেই আমি এখানে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর 1 চামচ জিরে মরিচ বাটা। এখানে আদা রসুনের গন্ধটা চলে গেলেই আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপরে 2-1 বার নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে 2-1 বার নাড়াচাড়া করে আমি দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলা সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এখানে সিদ্ধ করে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম। তো বরবটি দেওয়ার পরে 2-1 বার নাড়াচাড়া করার পরে আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য লো ফ্লেমে রেখে দেব। 4 থেকে 5 মিনিটের জন্য আমি লো ফ্লেমে রাখবো। তো দেখুন আলু আর বরবটির গা থেকে কিন্তু একদমই তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর কেটে রাখা টমেটো। আমি এখানে দুটো বড় বড় সাইজের টমেটো একটু গোল সাইজের কেটে দিয়ে দিলাম। তারপরে টমেটো কাঁচা লঙ্কা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। তো আমি কিন্তু এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি লো ফ্লেমে রেখে দেব। তাতে করে আলুটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ঝোলটাও অনেকটা কমে আসছে আর আলুও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু রেসিপিটি অলরেডি কমপ্লিট হয়ে এসছে। কিছুক্ষণ ফুটিয়েই আমি নামিয়ে নেব। আমি কিন্তু এখানে রেসিপিটি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়েছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি। আবারও দেখা হবে আরেকটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।